কিছু মানুষ আছে দেখবেন, যখন পেট ভর্তি থাকে তখন আপনাকে এমনভাবে লেকচার মারবে, দেখে মনে হবে যে আপনাকে তার কোনো প্রয়োজনই নেই। কিন্তু যখন তার পেটটা খালি হতে শুরু হবে, একদম খালি হয়ে যাবে, তখন আপনার হাতে পায়ে ধরে বলবে আমাকে খেতে দিন, আমার পেটে খুব খিদে। ঠিক এমনটা ঘটেছে বাংলাদেশের সঙ্গে। কয়েকদিন ধরেই আপনারা দেখছিলেন যে বাংলাদেশি কিছু ব্যক্তি, কিছু নয় বেশিরভাগই, তারা ভারতীয় সামগ্রী বয়কটের ডাক দিয়েছিল। এমনকি দোকানে গিয়ে তারা খোঁজ করছিল কোনটা ভারতীয় আর কোনটা পাকিস্তানি। যেটা পাকিস্তানি সেটাই নিচ্ছিল, ভারতীয়টা আর তারা নিচ্ছিল না। বড় বড় লেকচার, কিন্তু সেই লেকচারটা বেশি দিন টিকলো না। যখন তাদের পেটের টান পড়ে গেল, তখন আবারও তারা ভারতের দিকে তাকাতে শুরু করে দিল, আর দয়া করে কিছু দিন। ঠিক এই ঘটনা ঘটেছে। বহুদিন থেকে রাজনৈতিক তর্ক বিতর্ক, আবেগ, তির্যক মন্তব্য, সমাজ মাধ্যমে রীতিমতো শোরগোল। তারপর এখন বাংলাদেশ ভারতীয় পেঁয়াজ কেনার জন্য উঠে পেরে লেগেছে যে আমাকে এবার পেঁয়াজটা দিন। এতদিন আমরা বহু লেকচার মেরেছি, এবার আর আমাদের লেকচারে পেট ভরছে না, এবার বাস্তবে আমাদের পেঁয়াজ প্রয়োজন। এবং ভারতবর্ষ তাদের দিয়ে দিয়েছে, কারণ ভারত এগুলোকে নিয়ে ভাবে না, কিচ্ছু ভাবে না। খুব প্রচার চলছিল ভারতীয় পেঁয়াজ খাবো না, একেবারে সামনাসামনি প্রচার, ভারতীয় পেঁয়াজ আমাদের চলবে না। এমনকি তারা নাকি বয়কট করে দিয়েছে বলে তারা বলছে ভারতীয় কৃষকগুলো নাকি কাঁদছে। ভাবুন, মানে এই অশিক্ষিতগুলো জানেই না যে ভারতের পেঁয়াজের চাহিদা কতটা রয়েছে আর কতটা উৎপাদন হয়। এই অশিক্ষিতগুলো জানে না। কাজেই সেখানকার মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর এটাই প্রচার করার চেষ্টা করছিল যে তারা ভারতের পেঁয়াজ না নিলে ভারত নাকি পেঁয়াজের ঝাঁঝে শেষ হয়ে যাবে। ভেবে দেখুন, বাস্তব সম্বন্ধে কোনো জ্ঞান নেই, এবার পেঁয়াজ কিনতে বাধ্য হয়ে গেল। কারণ ভারত ছাড়া আর তাদের কোনো গতি নেই, ভারতের কাছ থেকেই তাদের নিতে হবে। তাদের বাবা পাকিস্তান, সেখানে গিয়ে পেঁয়াজ নিজ্ঞা, তাদের উপায় নেই। যাই হোক, এর মধ্যে আবার অনেকে বলবেন আমাকে আমি মিথ্যা কথা বলছি, আমি বানিয়ে বানিয়ে বলছি বাংলাদেশ পেঁয়াজ নেয়নি ভারতকে। তাদের জন্য দেখুন, আপনাদের দেশের পত্রিকা বণিক বার্তা কি লিখেছে, গভর্নমেন্ট অ্যালাউ অনিয়ন ইম্পোর্ট অ্যাজ প্রাইস ক্রস বিডিটি 150 ইন বাংলাদেশ। 150 হয়ে যাওয়াতে এবার ভারতীয় পেঁয়াজ আমদানি করছে তারা। উপায় নেই, বাংলাদেশি পেঁয়াজের এখন দাম 150 টাকা ছুঁই ছুঁই। 1 কেজি পেঁয়াজ কিনতে গেলে তাদের 150 টাকা খরচ করতে হবে। এবং এখন তারা বাস্তবের মাটিতে এসে পড়েছে যে ভারত কতটা প্রয়োজন। বাস্তবের মাটিতে এসে এখন ভারতের দুয়ারে তারা কড়া নাড়ছে যে আমাদেরকে পেঁয়াজটা দিন। এইবার বলি, যে সমস্ত গাধার সন্তানগুলো এতদিন বলতো যে ভারতের পেঁয়াজ না কিনলে নাকি ভারত শেষ হয়ে যাবে, সেই সমস্ত গাধার সন্তানগুলোকে বলছি একটু ভালো করে মন দিয়ে শুনুন ডেটাগুলো, তাহলেই বুঝবেন যে ভারতে পেঁয়াজ উৎপাদন কতটা হয়, কতটা প্রয়োজন। ভুল ব্যাখ্যায় গিয়ে কোনো লাভ নেই। বাস্তব ক্ষেত্রে আমাদের ভারতবর্ষ প্রতি বছর 26 থেকে 28 মিলিয়ন টন পেঁয়াজ উৎপাদন করে। কত বললাম? 26 থেকে 28 মিলিয়ন টন, যার মধ্যে আমাদের দেশেই প্রয়োজন পড়ে 20 থেকে 22 মিলিয়ন টন। কত বললাম? 20 থেকে 22 মিলিয়ন টন। উৎপাদন কত করি? 26 থেকে 28। এই বাকি 4 থেকে 6 মিলিয়ন টন স্বাভাবিকভাবেই আমরা বাইরে রপ্তানি করে দিই। সেটা বাংলাদেশ নিক, সেটা পাকিস্তান নিক, বা এশিয়ার অন্য কোনো দেশ নিক, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। ভারতবর্ষ ইচ্ছে করেই রপ্তানিতে আটকে দেয় যে ভারতীয়রা খাবে, ওইটুকু পেঁয়াজ খেতে কিছু যায় আসে না আমাদের। যেটুকু অতিরিক্ত হয়, উদ্বৃত্ত হয়, এই আপনাদের মতন কটা দেশ আছে, চাইলে টাইলে তাদেরকে আমরা দিয়ে দিই, এতে ভারতের কিচ্ছু যায় আসে না। ওই 4 থেকে 5
মিলিয়ন টন কিচ্ছু যায় আসে না ভারতের। ভারতীয় বিদ্বেষ এবার তারা ভুলে গিয়েছে। এবার ভারতীয় বিদ্বেষগুলো পেটের জ্বালায় ভুলে গিয়ে এবারে ভারতের পেঁয়াজ গিলতে শুরু করেছে অবলীলাক্রমে। যে গলা দিয়ে, যে মুখ দিয়ে এতদিন ভারত বিদ্বেষের কথা বেরাচ্ছিল, যে মুখ দিয়ে বাজারে গিয়ে বলছিল ভারতীয় পণ্য নেব না, তারা আবার সেই মুখ দিয়ে ভারতীয় পণ্য গিলে পেটে ঢোকাচ্ছে, পেটের খিদে নিবারণ করছে। আগে হ্যাঁ, আজকে কথাগুলো বলছি সেই কারণেই, এরা এই ধরনের কথা আমাদের বলে এসেছে আগে, সেই জন্য আগ বাড়িয়ে কিছু বলছি না। কারণ ভারতবর্ষে কর্ণাটক, মধ্যপ্রদেশ ইত্যাদি জায়গার যে কৃষকরা রয়েছে, তারা যে পরিমাণ উৎপাদন করে ভারতের চাহিদা তো পূরণ হয়, উদ্বৃত্ত থেকে যায়। সেই উদ্বৃত্তগুলো এই সমস্ত উদ্বৃত্ত দেশগুলোকে দেয়া হয়। মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ এই সমস্ত যে কৃষকরা রয়েছে, তারা আমাদের এই উপমহাদেশে একটা বড় ধরনের নির্ভরযোগ্য পেঁয়াজ সরবরাহকারী হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের যেটা দাবি যে বাংলাদেশি যে মিডিয়া, যে সামাজিক মাধ্যম যে বিভ্রান্তি তৈরি করেছিল, তাতে দুদেশের মানুষের মধ্যে একটা ভুল বুঝাবুঝি তৈরি হয় একেবারে বাংলাদেশিদের কারণেই। কারণ ভারতের মাথা ব্যথার প্রয়োজন নেই, ভারত মাথা ব্যথা করে না এই সমস্ত ছোটখাটো দেশগুলোকে নিয়ে। তারা যেভাবে এই কাণ্ডগুলো ঘটিয়েছে, সেই কারণেই কিন্তু দুদেশের মানুষের মধ্যে সম্পর্কের এতটা অবনতি, সেটা রিপেয়ার হবে বলে মনে হয় না। কিন্তু মজার বিষয় হলো, যারা এই ধরনের কন্টেন্ট তৈরি করছে কিংবা যারা এই কন্টেন্টগুলোকে মদত দিচ্ছে, তারা প্রত্যেকে কিন্তু কেউ প্রকৃত বাংলাদেশি নয়। তাদের জন্ম পাকিস্তানি সেনাবাহিনীদের দ্বারা। এর থেকে বেশি খুলে বললাম না। এরাই ভারতীয় পেঁয়াজকে সবার আগে গলায় নামাবে, সবার আগে গলায় নামাবে এরাই। কারণ পাকিস্তানিদের নিয়মই হচ্ছে যে সামনে বিরাট বাঘ মেরে দেবে, আর যখনই পেটে খিদে পড়ে যাবে আপনার পা ধরে নেবে। এটাই পাকিস্তানিদের নিয়ম, আর সেই নিয়মই এরা দেখাচ্ছে। কারণ এরাও তো এদেরই, এরাও এর বাইরে কিছু নয়। যাই হোক, এদের সম্বন্ধে যত ভিডিও করব আমি জানি ভিউজ আসবে না আমার, কিন্তু তাও করতে ইচ্ছা করে। কেন বলুন তো? কারণ এত কিছু এরা বলেছে না, গা জ্বলে। আর ভারতবর্ষকেও বলে হারি, এই অকৃতজ্ঞ বেঈমান একটা মানে কি বলবো, পচা ডিমের মতন একটা দেশ, তাদেরকে সহযোগিতাই করতে হবে। ভারত হয়তো সেভাবে দেখে না। ভারত দেখছে ভাই চাইছে, চলো দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। এটার মধ্যে আবার অনেকে বলবে টাকা দিয়ে কিনছি, আপনাদের ভিক্ষা দিচ্ছেন নাকি? একেবারে টাকাটা নিজের বাবাদেরকেও তো দিতে পারতেন, বাবাদের কাছ থেকে কিনতে পারতেন, কিনলেন না তো। কারণ সেখানে টাকা দিয়েও পাবেন না, এই টাকাটা প্রকৃত বাবাদেরকেই দিতে হবে, তারাই দেবে। তারা যেটুকু ভিক্ষা দেবে ওইটুকু নিয়েই থাকতে হবে, এর বাইরে কিছু নয়। আজকে একটু বেশি বলে দিলাম বোধহয়। যাই হোক, ভাষাটা হয়তো সংযত থাকলো না, কারণ এরা এমন ভিডিও করেছে বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটাররা, যে চুপ করে আর থাকা যায় না। যাই হোক, যদি কিছু খারাপ বক্তব্য রেখে থাকি তার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। কিরকম লাগলো আপনাদের আজকের ভিডিও অবশ্যই জানাবেন। আর একই সঙ্গে ভারত যেভাবে পেঁয়াজ রপ্তানি তাদের করলো, এরকম পেঁয়াজ রপ্তানি কি আর করা উচিত, কি মনে হয় আপনাদের? অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।